জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আর আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আর জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে ঝোলা বেলুন দাদা কমি আছে, আরে ঝোলা বেলুন দাদা কমি আছে, আরে নেবে কি দাদা দেখে কিনুন। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। হে গৌতম, তোর কি হচ্ছে রে? আজ বাদে কাল সরস্বতী পূজা তুই বেলুন বেলুন গান করতেছি? তা কি গান করবে? নিচে আমি তোর জন্য আচার এনেছি। মাইরি দিবি দিবি? দেবো তো, আসবি তো? দিবি তো? তুই দাঁড়া আমি বের করি। মাইরি দিবি দিবি? এই দেবো বলেই তো বের করছি। ছোট চাই তুই ছোট দেবে না? কি রে? মাইরি দিবি দিবি? আরে দেবো তো, বলবি তো? ছোট চাই তুই ছোট দেবে না? এই তোর কি দেবো বলতো? মাইরি একটা কথা বলবা? বল। মাইরি না তোর মনে মনে না ভালোবেসে ফেলেছি রে। সত্যি করে? হ্যাঁ রে। আমরা দুজন বেড়াতে যাবো। কবে যাবি কবে যাবি? কেন সামনে ছুটি পড়লে? ঠিক বলতেছি। হ্যাঁ। কোথায় যাবি কোথায় যাবি? বকখালি, দীঘা। নদী সাঁতার কাটবা? আমি তোর নে সাঁতার কাটবো, আর তুই ডুবে গেলে আমি কি করবো? তা কোলে করে তুলবি, কোলে করে তুলবি। ওই দেখ ওর পা দেখা যায়নি, আর ও বালি গেড়ে গেলে নাই আর তুলবো। তা তুই খাচ্ছি তুলবি না কি করবি? এই ওসব কথা বাদ দে, আমার মা আচার করছে, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। তা দে দে। কি সুন্দর না? এই স্কুলে এসে কি হচ্ছে এগুলো? কই কিচ্ছু হয় না। কিচ্ছু হয়নি না। একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল? ওই বিধান গাইতেছিল, আমি গাইনি। বিধান গাইতেছিল। তাহলে তুমি গাওনি তাই তো? না না। ও বাবা রে, দেখে দেখে সেই পোঁদের পাছায় মারবে। কেন পেট আছে, ভুঁড়ি আছে, মাথা আছে, মার দেখে দেখে সেই পোঁদের পাছায়। আয় গৌর, পড়া হয়েছে? হ্যাঁ পড়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা বলো, পৃথিবী কেন ঘোরে? পৃথিবী কেন ঘোরে? এ দীপ্তি দীপ্তি রে, এ দীপ্তি দীপ্তি রে, এই সন্ধ্যা রে বল। এ তোর পড়া হয়েছে? আমি জানি না ম্যাডাম, আমিও জানি না। তাহলে বেলুন বেলুন গানটা ভালো জানো? হ্যাঁ। ঠিক আছে, হাত পাতো। এই আচ্ছা, তোমরা এসো, মামুনি কেন আসেনি? দিদি মামুনি কেন আসে না? বল বল বল। দিদিমণি ও তো কালকের গাজন শুনে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে। ম্যাডাম আই এম সো সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। প্রতিদিন লেট? ম্যাডাম দ্বিতীয় দিন আর হবে না প্লিজ ম্যাডাম। ঠিক আছে, কোনো কথা না, হাত পাতো। হাত পাতো। মারো মারো। ম্যাডাম আই এম সরি, ম্যাডাম আই এম সরি। মারো মারো। ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে। আচ্ছা তোমরা সবাই এসছো, কিন্তু পাগলা এখনো আসছে না কেন? দেখলাম তোর মা কলে করে আনতেছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, চলো তুমি একটু আগে এসো। বাবা তোর স্কুলে এনেছি লাভ রে তুলা। আমার কোথায় নিয়েছে কোথায়? কেন স্কুলে? আমার লেখাপড়া ওরম করতে নি বাবা। আমার লেখাপড়া। ও ভগবান, আমি তোর মা তো, তুই ওর মারতে পাড়ার ছেলেটা দুটো করে ডিম দেবে। হ্যাঁ আমার মেয়ে একটা করে দেবে। আচ্ছা আমি দিদিমণি বলে যাচ্ছি তো, দুটো ডিম দেবে। লাভ 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 না বাবা, লাভ। এই স্কুলে আসতে দেরি হলো কেন? আমি তো বইটার জন্য বার হয়েছি তো। আমার মা বলে উড়াও তো, কোথায় যাচ্ছি কোথায়? আমি বলি স্কুলে যাচ্ছি। বলে ছাগলের বাচ্চা হচ্ছে, বসে বসে দেখ। আমি চুপ করে বসে বসে দেখতেছি একটা বাচ্চা হয়েছে। আমি বলি মা আমি এবার স্কুলে চলে যাই। বলে না রে ওরাও তো আর হবে, তুই দেখ। আমি বসে আছি, চুপ করে বসে আছি, দেখি আর একটা হয়েছে। আমি চুপ করে আমি বসে আছি, ফের বসে আছি, আমি ফের দেখি আর একটা হয়েছে। তিনটে বাচ্চা হয়েছে। তখন অনেক বেলা অন টাইম হয়ে গেছে। আমি আর স্কুলে কী হবে, অন টাইম হয়ে গেছে। আমি বলি আর স্কুলে গিয়ে কী হবে কি? আর গতকাল কেন স্কুলে আসুনি? গতকাল কেন স্কুলে আসেনি? বই দপ্তরে বার হয়েছি। হ্যাঁ। তোমার সঙ্গে আমার পথে দেখা হয়েছে। হ্যাঁ। আমি বলি দিদিমণির সঙ্গে পথে দেখা হয়েছে, আর স্কুলে গিয়ে কি হবে কি?
এইটা চুপ করে দিত। আই এটা কি পরে আসছো স্কুলে? এটা কি পরেছো? মামুনি কালকে স্কুল ছুটি হলে মামুনি আমার ছেলে পুকুরে ফেলে দিতে। হ্যাঁ। দিলে আমার জামা প্যান্ট ভিজে গেছে। আচ্ছা। আমি কোনোদিন স্কুল কামাই করি না। দেখে আমার দাদা শালি আমাদের বাড়ি এসে আমি বলি এখানে তুই আমাদের বাড়ি কেন এসেছিস? বলে তোদের দেশে গাজন হবে। বলে হ্যাঁ বাবা সেই সাধু হালদারের দল গাজন হবে, শুনতে যাব। বলে এইটা খুলে আর ঘুম হচ্ছে আর আমি পরে চলে এসেছি। চুপ। এই আই চুপ করেছি। আই আচ্ছা নাড়া হয়েছে কেন? মাথা নাড়া হয়েছে কেন? আমার বড় বৌদি মারা গেছে। বৌদি মারা গেছে তুমি নাড়া হয়েছো? মা মারা গেলে আমি নাড়া হয়নি তো। বাহ ভালো ছেলে। হ্যাঁ এত এত ব্রেন ছেলে কেউ আছে? তার মানে তুমি তোমার বৌদিকে খুব ভালোবাসো তাই তো? বাহ ভালো ছেলে। আমি মেয়েদের কাছে বলবো না, আমি বলছি কি তোমার পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা বলো পৃথিবী কেন ঘোরে? ये तो सोजा तो পৃথিবী কেন ঘোরে? ये तो সোজা তো। তা বলো। ওরা ওদের ধরেছো? ওদের ধরেছি, ওরা পারেনি। ওরা পারেনি না। এই স্কুলে আসেনি, বড় হয়েছি, ভালো ছেলে দেখে দেশ থেকে পালা। বেটা দিলে তো দুটো তিনটে ছেলের মা হয়েছি তো, কেন স্কুলে আসিস কেন? আই বলো পৃথিবী কেন ঘোরে? সামান্য জিনিস পৃথিবী কেন ঘোরে? ওর ব্যামোর জ্বালায় ঘোরে। এই আয় চুপ করেছি। আই চুপ করে বসো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। মেয়ের কাছে বসবো না, তুমি আলাদা বসবে। আর এ মেয়েটা কে? ও নতুন ভর্তি হচ্ছে, ওর নাম দীপ্তি। তোমার নাম কি? আমার নাম দীপ্তি। তোমার নাম দীপ্তি? হ্যাঁ। শুনে আমার খুব তৃপ্তি হয়েছে। ঠিক আছে নাও, পেকে গিয়েছো, বসো, চুপ করে বসো। মেয়েদের কাছে বইলে পড়াশোনা ভালো হয় না, বসো। আচ্ছা দীপ্তি ওঠো। হ্যাঁ বলো দিদিমণি। বলো নাউন কাকে বলা হয়? কোনো কিছু বস্তুর নাম বোঝানোকে তো নাউন বলা হয়। দ্যাটস অল রাইট। দ্যাটস অল রাইট। হ্যাঁ। কপটা লেখাপড়া শিখে মাস্টারি করছো মানে? না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? 4 বছর ওয়ানে আছি, 4 বছর ওয়ানে আছি। কলকাতাতে হেডমাস্টার এসে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে, তুই ফরে ওঠ, ফরে ওঠ। ফরে 4 বছর আছি। তারপর মাস্টার বলে যা তুই ওয়ানে চলে যা। হ্যালো, এবারে বলো নাউন কাকে বলা হয়? ये तो সোজা তো। বলো। নাউন কাকে বলা হয়? যা পাঠ করিলে ব্যাটারি হয় ডাউন, তাকে বলা হয় নাউন। ও বাবা রে, ওরে মীর কাসিম জ্বলে গেল রে। আই ওরম করছো কেন? এই আই বাবা রে, সেই ফুঁড়াইতে রসবার হচ্ছে রে বাবা। ফোড়া ফাটে। চুপ। এই আয় চুপ করেছি। চুপ করে বসো। আই মামুনি ওঠো। মেয়েদের কাছে বলবো না, তুমি আলাদা বসবে। আচ্ছা বলো শিক্ষকদের স্থান কোথায়? আমি বলবো না, তোমাকে বলতে হবে না। কেন ম্যাডাম? শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান আমাদের মাথায়। শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান ছাত্রছাত্রীদের মাথায়। দ্যাটস অল রাইট। কি হলো? আর বেশি দিন এই স্কুলে মাস্টারি করতে হবে না। কেন? আগেকার মাস্টারে কিভাবে আমি তাড়িয়েছি জানো? কিভাবে? আমাদের টিফিন দিত, আমরা বাড়ি গিয়ে ভাত খেতে যেত। ভাত খেয়ে স্কুলে আসবো, দেখি মাস্টার চেয়ারে বসে বসে ঘুমোবে। আর আমাদের স্কুল ঘরের পিছনে খাজুর গাছ ছিল, আর সেই খাজুর কাটা নিয়ে আর মাস্টারের মধ্যে ঢুকে দিয়ে তোমারও ছাড়াবো। এই তাহলে ওর হয়নি? কি শিক্ষকদের স্থান কোথায় বলো? এত ব্রেন ছেলে কেউ আছে? সে তো বুঝতে পারছি, বুঝতে পারছি। শিক্ষক আমাদের গুরুজন, আমি জানি না, সবাই জানে শিক্ষক আমাদের গুরুজন। শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে।
কেন কেন? তবে আমার মা বলে ওলাও তো একটা অঙ্কের মাস্টার তোর ফোঁতে রাখলো, একটা ইংরেজি মাস্টার তোর ফোঁতে রাখলো, তবু তুই ফেল করবি। ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পদে। দ্যাটস অল রাইট। পেকে গেছো, চুপ করে বসো। মেয়েদের কাছে বলবো না, তুমি আলাদা বসবে, ঠিক আছে? আচ্ছা মামুনি ওঠো, একটা ভাইটাল প্রশ্ন। আচ্ছা বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা 1947 সালে হয়েছে। আচ্ছা, কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, তো যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। বলো। বিনয়। কি হলো? ইস, কি হলো কি? আমি মেয়েদের কাছে বলছি না, তুমি আলাদা বসো। আমি কত ভালো ছেলে, তুমি খুব ভালো আমি ছেলে। ছাড় হয়ে বসিনি। হ্যাঁ দেখতে বলে এই পাগলা এই শোন। হ্যাঁ। আমি গেছি। আচ্ছা। আমি মিথ্যে কথা বলি কি? না। আমি গেছি। আমি বলি কি রে দেখতে কি রে কি? বলে তো রাত জেগে শরীর গরম হয় না? আমি বলি হ্যাঁ। হ্যাঁ। বলে আমি লেবু কেটেছি খাবি? আচ্ছা। আমি বলি দে। বলে না রে পাগলা আমি পেয়েছি। মারো মারো। ইস, আচ্ছা তুই তো বড় মেয়ে, তো স্কুলে পেয়েছি চুপ করে থাকবি নি? ইস বাবা, নোংরা মেয়ে রে। চুপ। এই তো আমি চুপ করি। চুপ করে বসো। স্কুলটা মাথা খারাপ করে নাই। বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? একটু আগেই বললাম ম্যাডাম 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। কারা কারা দেশ স্বাধীন করেছিল? অনেকেই তো দেশ স্বাধীন করে গেছে, যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। বলো। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আর অনেকে করে গেছে, কতজনের নাম বলি? দ্যাটস অল রাইট। চুপ করে বসো। এই মামনি এই শোন, এই মাস্টার তোর কি বলে যা, তুই কি বলেছি? তুই তো মাথা মোটা, তোকে যে দুটো প্রশ্ন করবে এই দুটো উত্তরই দিবি। এক নম্বর হলো 1945 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। এ তো সোজা তো, 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। এটা এক নম্বর উত্তর হয়ে গেল। দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে, কতজনের নাম বল। এ তো আরো সোজা তো। এটা বল। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো, কি দিদিমণি কি? তোমার জন্ম কত সালে হয়েছিল? এ তো সোজা তো। বলো। 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা, ও বাবা সেই ফোড়াই মেরে দে রে বাবা। ঠিক করেছি। হ্যাঁ, ও বাবা সেই রগবার হচ্ছে রে। রস বেরোবে। ও চুপ। এই আই চুপ করেছি। আরে ওকে তো প্রশ্ন করেছি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে, আর তোমাকে কি বলেছি? মামুনি বললে এই বলবি তুই। তোমাকে আলাদা প্রশ্ন করছি, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, রেডি হও। আচ্ছা বলো, তোমার জন্মদাতার নাম কি? এ তো সোজা তো। বলো। কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নাম কি? কত লোক করে গেছে, কত লোকের নাম বলবো? এদিকে এসো, এদিকে এসো, পিঠের চামড়া তুলে নেবো। এই পালে এদিকে আয়। এই দিদিমণি মারবে, এই আয়। আয় পাগলা, যদি যেতে হচ্ছে পিঠের চামড়া তুলে নেবো। আয় আয় পাগলা, এদিকে এসো, এদিকে এসো, পিঠের চামড়া তুলে নেবো। আয় গৌর, হাত হাত ধরে তুলে নাও, গৌর হাত ধরে। ঠিক আছে, চুপ। অভিনয় ভালো শিখেছো, চুপ করে বসবে। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা, প্রথম মামুনি ওঠো। মামুনি, তোমার কোনো ভালো আবৃত্তি জানা আছে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, তাহলে একটা পরিবেশন করো।
নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই। ইস বাবা রে, ইস। এ একটা আবৃত্তি? আয় পাগলা, তোরা বড় উফ, কি স্কুলে আসেনি। হ্যাঁ, আমি অবাক হয়েছে, ওই একটা আবৃত্তি দিচ্ছি রে। আয় পাগলা, কে? এই আবৃত্তি তোমার জানা আছে? এই স্কুলে ব্রেনি ছেলে কেউ আছে? ঠিক আছে, এই আবৃত্তিটা করতে পারবে? হ্যাঁ ওই যে বাঁশবাগানের মাথার উপর, হ্যাঁ, জানা আছে? ভালো করে পাবলিসিটি করো হ্যাঁ, যে আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন পাগলা সর্দার। পাগলা সর্দার যে উঠবুনি, কেন? পাগলা বন্দ্যোপাধ্যায় বলি পাগলা সর্দার। আর তোমার টাইটেল তো সর্দার। সর্দার বলে অনেক নিচে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বলে ভুল হয়েছে। মাফ করবেন, একটু পদবীর ভুল হয়ে গেছে। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবেন পাগলা বন্দ্যোপাধ্যায়। বল্টুদের ওই ছাতের উপর খাচ্ছিল দই, লাল জামা পরা মেয়ে দুটো কই। আমার দাদার ছোট শালি কাল হলো ডেলিভারি, বিয়ে হয়নি হলো ছেলের মা, রাতেই এরা ঘরে থাকে না। কলকাতার মেয়েগুলো ভাতারগুলো বুড়ো বুড়ো, মরবে 70-এ, আনবো আমি 1 ডজন আমার ঘরে। নমস্কার, আমি টিভি পাবো। আয়, এটা তো আবৃত্তি হলো। আয়, এটা কে লিখেছে এই আবৃত্তি? এ তো আমার লেখা। বাহ, তুমি তো পেকে গিয়েছো, ভালো আবৃত্তি লেখা শুরু করে দিয়েছো। ঠিক আছে, চুপ করে বসবে, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা ফিরে আসছি সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা দীপ্তি, তোমার কোনো ভালো গান, তোমার কোনো ভালো গান জানা আছে? হ্যাঁ, ঠিক আছে, একটা ভালো গান শোনাও, এসো। আমি একটা ভালো গান গেয়ে ভালো করে কে শোনে? আমি একটা গান গেয়ে শোনাচ্ছি, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। এই জামা আমার কালো, হাজারে তা এই ওদে ওদে এই ওদে ওদে দে 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 কি হবে? হ্যাঁ ঠ, কেন? হ্যাঁ ঠ, হ্যাঁ ঠ, হ্যাঁ ঠ। এই জায়গায় আটকাচ্ছিল। এইভাবে একটা গান করিনি, মানুষ দাবড়াবে এক্ষুনি। এই জামা আমার কালো, এই ঠিক হয়েছে। হাজারে তারার আলো। এই চারা মেয়ে ভালো, তারা কোথায় গেল? আমি হবো তাদের বর, ছোট্ট বাঁধবো একটা ঘর। আমি হবো তাদের বর, ছোট্ট বাঁধবো একটা ঘর। আরে দরিয়ার মাল দরিয়ায় ঢালবো। এটা একটা গান হলো? পেকে গিয়েছো, চুপ করে বসবে। আচ্ছা, গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে হয়। কেমন ভাবে গাইতে হয় শিখে নাও। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। আচ্ছা মামুনি, তোমার কোনো ভালো গান জানা আছে? ম্যাডাম, আমার বাংলা ছায়াছবি গান ছাড়া তো আমি জানি না। ঠিক আছে, একটা ছায়াছবিতেও ভালো ভালো গান আছে, একটা পরিবেশন করো। ওকে ম্যাডাম। নমস্কার, আমি একটি বাংলা ছায়াছবির গান করে শোনাচ্ছি, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। ও সোনা এই তো গান। রেশমি জোছনা, পালকিতে বউ চলে যায়, হায় রে গরমে প্যান খুলে যায়, হায় রে গরমে প্যান খুলে। ও বাবা রে বাবা।
আরে মীর কাসিম চলে গেল রে। গরমে প্যান্ট খুলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চুপ করে বসবে। এবার তোমার পালা, দেখি কি গান গাও। আচ্ছা পাগলা, তোমার কোনো দুঃখের গান জানা আছে? চেষ্টা করব। আরে চেষ্টা করো বললাম, জানা আছে কি? যেমন ধরো কিশোর কুমারের গান, কি গান শিখে নাও। কি গান? যেমন দুঃখের গান, নয়ন সরসী কেন এই তো গান। ভরেছে জলে, কতগুলো চুল উঠেছে আমারও বগলে। এসব উল্টোপাল্টা গানে ভাষা বসিয়ে দিচ্ছ নিজে নিজে। আয় পাগলা, এবার মঞ্চে তোমাকে ডাকবো। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন, ঠিক আছে, সেই বিখ্যাত শিল্পী যার জন্য আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, পাগলা বন্দ্যোপাধ্যায়। একটু সবাই মিলে হাতের তালি। আয় পাগলা, এই চোখে থুতু দিচ্ছ কেন? বাবা, এই পাগলা রেগে গেছে। আয় পাগলা, চোখে থুতু দিচ্ছ কেন? মানুষের হপ করে চোখে জল আসে কি? কালকের কম্পিটিশনে উঠতে হবে। আমি কোনো সময় দুঃখের গান করিনি। দিদিমণি বলেছে পাগলা দুঃখের গান, কিন্তু একটা হপ করে দুঃখের গান করতে গেলে চোখেতে জল আসে কি? থুতু দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি, কালকে কম্পিটিশনে উঠবো। এই গইলে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, দে দে, আরে তুই দে। এই দর্শক মনে করবে পাগলা সত্যি সত্যি কাঁদতেছে, কিন্তু আমি যে থুতু দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছি কেউ কাঁদতে হবে তো, কান্নাটা কোনো সময় করিনি তো। না পাগলা, হচ্ছে হচ্ছে, হ্যাঁ হবে তো। আরে একটু গলগোড়া দেবো না দিলি। আমি বলটু কারা গারে 12 শালা মিলে আমার গায়ে পিরেগ মারতেছে। আমি বল এই মা, আমি বন্দি কারাগারে, বল্টু কোথা থেকে এলো? একটা লোক সব সময় বন্দির ভিড়ে ভালো মানায় কি? সে বাইরের আলো বাতাস দেখবে না, তার বার করে দেখুন বল্টু বইয়ে দিচ্ছে। চুপ! এই আর চুপ করি, কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, চুপ করে বসো। আচ্ছা, স্কুলের গান কেমন হয় শিখে নাও। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। আচ্ছা, তাহলে আজকের মতো স্কুল ছুটি থাকলো, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে। ছুটি কদিন? আরে আগামীকাল তো সরস্বতী পূজা, তাহলে পরে সরস্বতী পূজা পরে ছুটি থাকবে। আচ্ছা, তাহলে সবাই প্র্যাকটিস করবে, ভালো গান, ভালো আবৃত্তি, পড়াশোনা করবে, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা, সমস্ত দায়িত্ব মামনি তোমার উপর দিয়ে গেলাম। অবশ্যই। আর পাগলা উল্টো পাল্টা করলে এই লাঠি একদম নাড়া মাথা ফাটিয়ে দেবে একদম। একদম। আমি স্কুলে আজ বলে কাজ নাড়া মাথা ফাটাবে, স্কুলে এলে তো ঠিক আছে, আসছি। এ পাগলা, টাটা, বাই বাই। স্কুলে আসেনি। এই পাগলা, এই ভালো ছেলেটাকে নিয়ে চলে যা। কেন এই। আমার অন্ন ধ্বংস করছিস কেন? এই পাগলা, এদিকে আয়। তুই এত মার খাস, তোর কি একটু লজ্জা শরম কিছু এই নেই? কি হয়েছে কি?
তুই এত মার খাস, তোর কিছু লজ্জা শরম বলতে? এই শোনায়, আমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তুই বড় হয়েছে, আমি বড় হয়েছি। হ্যাঁ। আমার মা জোর করে স্কুলে নিয়ে আসবে। আমি বলি মা বড় হয়েছে, আমি বিয়েটা করব, ছেলেপুলে হবে, সংসার করব। বলে না রে ওরা তো লেখাপড়া শেখ। আমার লেখাপড়া মাথায় ঢুকবে নে। তো কি চাস কি তুই? আমি বিয়েটা করে সংসার করব। তো বাবা তাই? হ্যাঁ। তোকে যখন আমার সামনে মারে না, আমার একদম ভালো লাগে না। এই দেখ, তোকে শাসন করার জন্য দিয়ে গেছে, এই আমি দিলাম ফেলে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। তুই বল, আজকের দিনটা শুধু তো তোরই, আমার আর তোর, আর তো কারণ না, তুই সেটা তুই জানিস তো? সেটা আমি জানি। অবশ্যই। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিনে তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনার, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে দিয়ে গেল শুধু পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনার, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়।